নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওল কফি দিয়ে হাঁসের ডিমের একটা দারুণ রেসিপি। ঠিক আমার মা যেইভাবে করে, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই আমার মায়ের রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাই। আর একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে দেখুন কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর ডিমগুলো ভেজে নেব। প্রথমে একটু নুন হলুদ দিয়ে এইভাবে তেলটা সেট করে নেবেন, তারপর ডিমটা দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ডিমটা একটু নেড়েচেড়ে নেবেন, দেখবেন কালার চলে এসছে। আর এদিকে ডিমটাও কিন্তু সফট থাকবে। অতিরিক্ত ডিম ভাজলে কিন্তু স্বাদ সেরকম আসে না। দেখুন আমার কিন্তু কি সুন্দর কালার চলে এসছে। এবার কিন্তু আমি সঙ্গে সঙ্গে এখন তুলে নেব। তাই আপনাদের বারবার বলি, নুন হলুদ আগে দিয়ে নেবেন তেলে দেওয়ার পর খুব ভালো করে তেলটা সেট করে নিয়ে নেড়েচেড়ে তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন ডিম দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে তুলে নেবেন। তাহলে দেখবেন ডিমে কালারও এলো, আবার ডিমটা সফট থাকলো। এখন আমি ভাজবো কেটে রাখা আলু আর কেটে রাখা ওলকপি। ওলকপি এখানে যেহেতু আমার একদম কচি, তাই এখানে আমি আর সেদ্ধ করিনি। এইখানেই এই তেলের মধ্যেই একদম লাল লাল করে ভেজে নেব। যদি আপনাদের একটু কচি না থাকে ওলকপি, সেক্ষেত্রে আপনারা ওলকপিটা একটু ভাপিয়ে নিতে পারেন অথবা সেদ্ধ করে নিতে পারেন। দেখুন ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি কিন্তু ওলকপি আর আলু ভেজে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিলে আলুটাও সেদ্ধ হয়ে গেল, আর এদিকে আপনার এই ওলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার এদিকে ভাজাও হয়ে যাবে। তাই এইভাবে ঢাকা দিয়ে আপনারা ওলকপি আলুটা ভেজে নেবেন। আমার চ্যানেলে কিন্তু ডিমের আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে। দেখুন লাল লাল করে কিন্তু আমার ওলকপি আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। ওলকপি আলু ভাজার পর এই কড়াইয়ের এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম গোটা জিরে, এখন দেখুন জিরেটা ভাজা হয়ে এসছে। দিয়ে দিলাম একটা তেজপাতার পর এখানে মশলা অ্যাড করছি। এখানে আমি একটা পেঁয়াজ, আদা আর এখানে শুকনো লঙ্কা নিয়ে একটা ভালো ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। এখানে আমি দেখুন দিয়ে দিয়েছি জিরে বাটা। আর দেবো এখন টমেটো। দিয়ে দিলাম এখন কাঁচা মটরশুঁটি। যেহেতু কাঁচা মটরশুঁটি তাই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। যদি ফ্রোজেন মটর ব্যবহার করেন তাহলে কিন্তু এখন দেবেন না, আপনারা যখন ঝোল প্রায় হয়ে আসবে তখন একটু মটরশুঁটি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেবো এখন পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য নয়, এখানে আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি মশলা বাটার মধ্যে অলরেডি শুকনো লঙ্কা বেটে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার মশলা বেশ কষা হয়ে এসছে। এবার কিন্তু আমি ভেজে রাখা ওলকপি আর ভেজে রাখা আলু দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। আর আলু আর ওলকপি এই মশলার মধ্যে দেওয়ার পর এখন কিন্তু আর ঢাকা দেব না। এবার কিন্তু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। এবার কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর মশলা আর ওলকপি আলু সবটাই বেশ সুন্দর কষা হয়ে এসছে। ঠিক এই সময় আমি এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে এখন আমি পরিমাণ মতো 2 কাপ পরিমাণ জল দিয়েছি। ঝোল আপনারা যতটা পছন্দ করেন ঠিক ততটাই আপনারা কিন্তু ঝোল এখানে ব্যবহার করবেন। এবার একটু নেড়েচেড়ে নিলাম।
যখনই আপনারা ঝোলের পরিমাণ বাড়াবেন তখন কিন্তু একটু মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন, না হলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না। এবার দেখুন ঝোল নেড়েচেড়ে নিয়েছি, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো এখন অ্যাড করে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব। একদম লো ফ্লেমও নয়, একদম হাই ফ্লেমও নয়, একদম মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা আস্তে আস্তে হতে দিতে হবে। এবার দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ওলকপি আর আলু কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন একদম সফট হয়ে গেছে। এবার কিন্তু একটু নুনটা চেক করে নিচ্ছি। এখন আমার নুন একটু কম লেগেছে, তাই এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী একদম সামান্য নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন ব্যবহার করবেন। আর এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি। আর এই যখনই আপনারা এই রেসিপিটা করবেন তখন চেষ্টা করবেন বাটা গরম মশলা দিতে, তাহলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে। দিয়ে দিলাম এখন দেখুন বাটা গরম মশলা। দেওয়ার পর নেড়ে চেড়েই আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গরম গরম পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।